আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো ইনশাল্লাহ। রাইট ফর্ম অফ ভার্বসের নতুন ফর্মুলা নিয়ে যাচ্ছি। আমরা দেখতেই পাচ্ছেন নতুন নতুন সূত্র নিয়ে নতুন নতুন কৌশল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কখন রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে আইএনজি ফর্ম বসে, কখন প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কখন বসে, আমরা পর্বে পর্বে পার্ট বাই পার্ট কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো এই কৌশলটা আপনার জীবনে কাজে লাগবে। ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আপনাকে সাদর সম্ভাষণ। তো বন্ধুরা শুরু করতে যাচ্ছি, তার আগে ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন চেপে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা আর কথা নয়, আমরা দেখছি এখন যেটা দেখতে পাচ্ছি, আপনারা জানেন মাত্র 3টি করে সূত্র আপনাদের সৌজন্যে পেশ করছি, যাতে কারো ধৈর্যচ্যুতি না ঘটে। এই সীমিত আলোচনাগুলো আপনারা সীমিত আকারে দৈনিক একটা করে ভিডিও আপনার যদি আয়ত্তে আসে, তাতেও আপনার জীবন সফল হবে, এতে কোনো সন্দেহ নেই। তো সেই আশা নিয়েই, সেই প্রত্যাশা নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা আর কথা নয়, আমরা সূত্রে যাচ্ছি। প্রথম নাম্বার 1 নম্বর সূত্রে আমরা কি দেখতে পাচ্ছি, বলা হচ্ছে কতকগুলো অ্যাডজেক্টিভ আর্টিকেল দি সহযোগে, আর্টিকেল কিন্তু আমরা জানি এন দি, আর্টিকেল দি সহযোগে সিঙ্গুলার নাউনের অর্থে বসে, অর্থে সাবজেক্ট হিসেবে বসে, এদের পরে কি করে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তাহলে কি হলো, কতগুলো অ্যাডজেক্টিভ কি করে দি সহযোগে, দি গ্রহণ করে, দি সহযোগে নিজেকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে প্রকাশ করে আর ভার্বটা সিঙ্গুলার হিসেবে গ্রহণ করে। যেমন এই যে দি ফিউচার, এই যে বি আসছে, বির জায়গায় আমরা কি দেব, ইজ আননোন টু আস, ইজ, জি শিখে নিলাম। দ্য ইয়েলো অফ অ্যান এগ, একটা ডিমের হলুদ অংশ, এই যে দা, এটা সাবজেক্ট হিসেবে টোটালটা গ্রহণ করে। আমরা জানি ডিটারমাইনার প্লাস নাউন হয়, আমরা কিন্তু এটাকে নাউন হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে, এটাকে আমরা কিন্তু এটাকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করে নিলাম, দেখে নিলাম। তাহলে কি হবে, এই বির জায়গায় কি আমরা অবশ্যই ইজ দেব, যে মোর নিউট্রিশাস দেন দি হোয়াইট অফ ইট। তাহলে কি বোঝা গেল, ডিমের সাদা অংশের চেয়ে হলুদ অংশটাই বেশি পুষ্টিকর। দেখি 2 নম্বর সূত্রে কি আছে, সিঙ্গুলার সাবজেক্ট ও তার ভার্বের মধ্যখানে যদি প্লোরাল নাউন থাকলে ভার্বের নাম্বার ও পার্সন মূল সাবজেক্ট অনুযায়ী হবে, ভার্বের নাম্বার ও পার্সন মূল সাবজেক্ট অনুযায়ী গঠিত হবে, সিঙ্গুলার হবে। তাহলে বোঝা গেল, যদি সাবজেক্ট দুটি থাকে, বোঝা গেল এখানে এই যে দ্য ইউজ ডিটারমিনার প্লাস নাউন হয়, আমরা জানি, তার মানে দুটা দ্য ইউজ, এটা সাবজেক্ট, নাউনের কাজ করছে সাবজেক্ট অফ পেস্টিসাইডস, এটা বহুবচন, কিন্তু এটা হলো ভার্ব আর প্রথম সাবজেক্টের মাঝখানে যদি নতুন কোনো নাউন বহুবচন হয়ে আসে, সেক্ষেত্রে যেন হেজিটেশনে না পড়ে যায় যে কোনটাকে সাবজেক্ট ধরবো। অবশ্যই সামনেরটা ধরবো, কারণ ভার্ব আর সিঙ্গুলার নাউন সাবজেক্টের মাঝখানে নাউন আসছে বহুবচন হয়ে, দেখার টাইম নাই, দেখার সময় নেই, আমরা দেখে যাব ওই সাবজেক্ট সামনেরটা, এটা সিঙ্গুলার আছে, অতএব হ্যাভের জায়গায় কী, হ্যাভ ভার্বটা কী হবে, হ্যাজ হবে, জি, ডান মোর দ্যান এনি আদার থিংস ইত্যাদি। ইচ অফ দি বয়েজ, এই যে মাঝখানে নাউন আসছে বহুবচন হয়ে, সমস্যা নাই, বির জায়গায় আমরা কি দেব, ইজ দেব, এই যে। তারপরে নেইদার, এই যে মাঝখানে আবার মেন আসছে বহুবচন, কোনো সমস্যা নাই, এই যে আমরা সাবজেক্টটাকে ধরবো সামনে, এই যে বির জায়গায় কী দেব, ইজ বা ওয়াজ, ভেরি টল, এই দেখে নিলাম। ওয়ান সিঙ্গুলার, এই যে মাই ফ্রেন্ডস আবার বহুবচন, কোনো সমস্যা নাই, আমি সাবজেক্টটা সামনেটা ধরবো, তাহলে হ্যাভ ভার্বটা কী হবে, হ্যাজ হবে, এই যে হ্যাজ দেবো আমরা। আচ্ছা, তাহলে এ পাশে কী আছে দেখার সময় না, আমি দেখব ফর্মুলা অনুযায়ী কাজ করব, তাহলে কিন্তু আগাবো। তো বন্ধুরা 2 নম্বর সূত্র হয়ে গেল চমৎকারভাবে, আমরা 3 নম্বরে আসলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন নতুন কৌশলের নতুন একটা জীবন গড়ে উঠুক, সেই প্রত্যাশায় আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখেন 3 নম্বর সূত্রে কী বলা হলো, কোনো বস্তু বা দেশের নাম যদি প্লুরাল হয়, বহুবচনযোগ্য হয়, কোনো সমস্যা নাই, মনে করতে হবে কি সাবজেক্টটাকে সিঙ্গুলার ধরতে হবে। কোনো একটা দেশের নাম বিশাল আছে, কোনো একটা দেশের নাম বিশাল, কোনো একটা বস্তুর নাম বিশাল, তাতে সমস্যা কি, কিন্তু জিনিসটা তো একটা, তাই না? তাহলে সেই হিসেবে আমরা কি করব, সাবজেক্টটাকে সিঙ্গুলার ধরে নিয়ে ভার্বটাকে সিঙ্গুলার করব। যেমন
যা আছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই যে বহু বচন আছে, সমস্যা নাই, অনেক বড়। দ্য ইউনাইটেড স্টেটস, এই যে এস আছে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা দেশের নাম, কিন্তু সব মিলে একটা দেশের নাম। কাজেই 20 জায়গায় কী দেবো? ইজ দেব। এই যে আরিস কান্ট্রি। আচ্ছা গেল। ঠিক এরকম গালিভার্স ট্রাভেলস, কত বড় আছে, আছে যে এখানে আছে, এস আছে, এস আছে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি করব? এটা একটা বইয়ের নাম, তো একটা উপন্যাস, গালিভার্স ট্রাভেলস একটা উপন্যাসের নাম লিখছে জোনাথন সুইফট। তো যাই হোক, আমরা দেখব এখানে কি বি আছে, ই অ্যান্ড ইজ, এটা সিঙ্গুলার করে দেব, ইন্টারেস্টিং বুক, তাহলে কি করে দেব? সিঙ্গুলার করে দেব। 20 জায়গায় ইজ বসিয়েছি, সিঙ্গুলার হয়ে গেল। তো বন্ধুরা, চমৎকারভাবে আমরা একটা ভিডিও আজকে পেয়ে গেলাম। তো সামনে নতুন পর্বে নতুন নতুন আঙ্গিকে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।